পাহাড়ের শান্ত বুক চিরে বয়ে চলা ঝরনা কিংবা মেঘের আনাগোনা, পার্বত্য চট্টগ্রামের এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে এক গভীর তথ্যের গোলকধাঁধা। সাম্প্রতিক সময়ে পার্বত্য অঞ্চল নিয়ে পরিচালিত অপপ্রচার কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি একটি পরিকল্পিত ন্যারেটিভ বা বয়ান তৈরির সুদূর প্রসারী চেষ্টা, যার মূল লক্ষ্য তিনটি: দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা, জাতিগত বিভাজন উস্কে দেওয়া এবং জাতীয় নিরাপত্তাকে ঝুঁকে মুখে ফেলা। আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে পার্বত্য চট্টগ্রামকে উপস্থাপন করা হয় এক অন্তহীন লড়াইয়ের জনপদ হিসেবে, যেখানে তথাকথিত মানবাধিকারের দোহাই দিয়ে রাষ্ট্র বনাম ক্ষুদ্র নৃগোষ্ঠীকে মুখোমুখি দাঁড় করানো হয়। কিন্তু এই বর্ণনায় রহস্যজনকভাবে এড়িয়ে যাওয়া হয় জেএসএস, ইউপিডিএফ কিংবা কেএনএফের মতো সশস্ত্র গোষ্ঠীগুলোর চাঁদাবাজি, অপহরণ এবং ভয়াবহ ভ্রাতৃঘাতী সংঘাতের সত্য। কিছু এনজিও এবং স্বার্থান্বেষী গোষ্ঠী বিচ্ছিন্ন ঘটনাকে পদ্ধতিগত দমনপীড়ন হিসেবে প্রচার করে বিশ্ববাসীর কাছে একটি একপাক্ষিক ও অসম্পূর্ণ চিত্র তুলে ধরছে। প্রোপাগান্ডার অন্যতম হাতিয়ার হল ইতিহাস বিকৃতি। ১৯৭৬ থেকে ৯৭ সাল পর্যন্ত চলা সশস্ত্র বিদ্রোহের রক্তাক্ত প্রেক্ষাপট মুছে ফেলে কেবল বর্তমানের নিরাপত্তা ব্যবস্থাকেই প্রশ্নবিদ্ধ করা হয়। বিশেষ করে উপজাতি বনাম বাঙালি পরিচয়কে এমনভাবে সংঘাতপূর্ণ করে তোলা হয় যেন পাহাড়ে বাঙালির উপস্থিতি কেবলই দখলদারের। এমনকি এথনিক ক্লিনজিং বা জেনোসাইডের মতো সংবেদনশীল আন্তর্জাতিক পরিভাষা ব্যবহার করে বাংলাদেশকে বৈশ্বিক চাপে ফেলার সচেতন কৌশল অবলম্বন করছে লবিং গ্রুপগুলো। এই শব্দগুলো শুধু আবেগ নয়, এগুলো আন্তর্জাতিক চাপ তৈরির শক্তিশালী হাতিয়ার। যখন এসব বয়ান বৈশ্বিক ফোরামে পৌঁছে, তখন তা দেশের কূটনৈতিক ও নিরাপত্তা বাস্তবতায় প্রভাব ফেলে। আধুনিক প্রযুক্তি, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রোপাগান্ডা তৈরিকে আরও সহজ করে তুলেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম খুব দ্রুত ছড়িয়ে পড়ে অপতথ্য। অনেক সময় মূলধারার গণমাধ্যমের দীর্ঘসূত্রতার সুযোগ নেয় অপপ্রচারকারীরা। সঠিক ভাষ্য পৌঁছানোর আগেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে বিকৃত ছবি বা ভিডিও। পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ। এখানকার সার্বভৌমত্ব রক্ষা এবং প্রোপাগান্ডার এই গোলকধাঁধা ভাঙতে প্রয়োজন তথ্য ও সত্যের শক্তিশালী উপস্থাপন। পাহাড়ের শান্তি বজায় রাখতে হলে আগে রুখতে হবে তথ্যের এই অদৃশ্য সন্ত্রাস।